তো আজকে হইতেছে ঈদের দিন। তো আমি জুমার নামাজ পড়া কোনো রকম আসলাম একটা ফাঁকা একটা জায়গায়। তো তার আগে আমি ফার্স্ট টাইমে বলে নিতেছি। তো এই যে আমার এই প্যান্টটা দেখতেছেন, আমার প্যান্টটা হইতেছে 1998 সালের। তো প্যান্টের জিপার নাই, জিপার ছেঁড়া। তো শার্টটা দেখতেছেন, তো শার্টটা হইতেছে আপনার হইতেছে দেখেন, এই যে এইখানে অনেক ছেঁড়া জোড়াতালি দেওয়া আছে। তো আমি একটা কথা বলতে চাই, ঈদে অনেকেই মার্কেট করছে, অনেকেই ঘোরাফেরা করতেছে। আর ওইদিকে একটা পার্ক আছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে অনেকেই বসে আছে। তো আমার তো তেমন কেউ নাই, আপনারা সবাই জানেন আমি গ্রাম থেকে ঢাকায় চলে এসেছি। আর আমি প্রত্যেকটা ঈদ আমি আমার মা বাবার সাথে কাটাইছি। আর আজকে ঢাকায় আইসা আমি এমন একটা বিপদের মধ্যে পড়ে গেছি যে একটা ঈদের দিনে আমাকে নোংরা পোশাক পরে চলাফেরা করার লাগতেছে। যাই হোক, সবাই ভালো ভালো ড্রেস পরে আছে, আর আমি নোংরা পোশাক পরে আছি। একটা ঈদের দিন মা বাবার সাথেও ঈদ কাটাইতে পারলাম না। তো যাই হোক, ওগুলোর সামনে গেলে হয়তো আমার টোকার চোখে দেখবে। হয়তো আমি রাস্তাঘাটে থাকি, এরকম আমার সাইজটা হয়ে গেছে। কিন্তু ঈদের শপিং করার টাকা আমার কাছে আছে, কিন্তু আমি করিনি। কী জন্য করিনি জানেন? এই আমি আমি আমার জন্মসাল হইতেছে 5/6/2000, তাহলে এটা 25 সাল। আর এই 25 বছর আমি আমার মা বাবার সাথে ঈদ কাটাইছি। এই একটা ঈদ আমি আমার মা বাবার সাথে কাটাইতে পারিনি। তাই মাথার আগে কোনো মার্কেটও করি নেই, ভালো ভালো মন্দ যে খামু তাও খাই নেই। তো যাই হোক, সবসময় দুঃখের কথা বলতে নাই, অনেক দুঃখের কথা বলে ফেলেছি। আমি আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই। এই যে দেখেন, অনেকেই দেখেন প্রেমিক প্রেমিকা নিয়ে ঘুরতেছে, আবার হলো স্বামী স্ত্রী সবাই মিলঝিল করে চলতেছে। তো এখন আপনারা বলতে পারেন, তো আপনার সাথে তো মঞ্জিলা আছে, মঞ্জিলা কই? তো ভাই দেখেন, মঞ্জিলা হইতেছে একটু একটু রাগ বেশি, ঠিক আছে? ওর সাথে আমি তেমন চলাফেরা করি না। আমি দূরে কোথাও গেলে আমি একা একাই যাই। আর আমি এখন বর্তমানে যে জায়গাটায় আছি, এটা আমি মন থেকে বলবো, আর এর আগে মিথ্যা কথা বলছি। আমি এখন যে জায়গায় আছি, আর এটা হইতেছে আপনার গাজীপুরের যে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলের ভিতরে, জঙ্গলটা হইতেছে আপনার ওই যে ওইদিকে অনেক দূর। তো আমি ফার্স্ট থেকে মেইন রোড থেকে নামেই ব্লগটা শুরু করেছি। মঞ্জিলা হইতেছে অনেক রাগী একটা মানুষ। তো ওখানে আমি কোনো জায়গায় যাই না, ওখানে কোনো জায়গায় গেলে আমার মান সম্মান থাকে না। তো আমার একটা ঈদ, একটা বছরকার দিন, একটা আনন্দের দিন, জানি আপনারা অনেক আনন্দ করতেছেন, অনেক খুশিতে আছেন, কিন্তু আমি যে কতটা কষ্টের মধ্যে আছি এটা একমাত্র আল্লাহ তাআলা জানে, আর আমি জানি। তো কষ্টের কথা মানুষকে বলতে নাই। তো আমার গায়ে যেগুলো পোশাক দেখতেছেন এগুলো অনেক আগের কেনা। আর আমি এখনও মার্কেট করি নেই, কোনো ভালো মন্দ খাওয়া দাওয়া করি নেই। ঈদের দিন সবাই সকালে উঠে নাস্তা খায়, গরু মাংস দিয়ে ভাত খায়, গরুর গোশ দিয়ে ভাত খায়। তো আমি ওগুলো কিছুই খাওয়া দাওয়া করি নেই, মানে কোনো জামা কাপড়ও পরি নেই। সকালবেলা গোসলটা কইরা জুমার নামাজটা পইরা আমি আইছি, মনে অনেক কষ্ট। তাই চলে আসলাম, ভাবলাম যে একটা ভিডিও বানাই। আমার ভিডিও অনেকই দেখে। আমার গাইবান্ধা জেলায় আমার বাড়ি, গাইবান্ধা জেলা আমার বাড়ি। তারপরে হইতেছে আমার বাড়ি হইতেছে গাইবান্ধা জেলা, গোবিন্দগঞ্জ থানা। আমার ভিডিও অন্য কেউ না দেখুক, হয়তো আমার ফ্যামিলির একজন দেখে। তো যাই হোক, আমি এতটুকুই বলতে চাই যে আমি অনেকটাই কষ্টের মধ্যে আছি, এতটাই কষ্টের মধ্যে আছি যে একমাত্র উপরওয়ালা জানে, আর আমি জানি।
যাই হোক মামা, আমি অনেকটাই কষ্টের মধ্যে আছি। তো আপনাদের ঈদ কেমন কাটলো, আর ফ্যামিলি নিয়ে কেমন দিনকাল যাচ্ছে, সবাই কমেন্টে জানাবেন। আমি মাঝে মাঝে মঞ্জিলাকে নিয়ে একটু ভিডিও বানাই, আর এই ভিডিওগুলো দেখে আপনারা অনেকেই মন খারাপ করেন। না মামা, মন খারাপ করা চলবে না, কারণ এই ভিডিওগুলো আমি বানাই কী জন্য আজকে আমি আপনাদেরকে বলতেছি। আমি ইচ্ছাকৃতভাবে ভিডিওগুলো বানাই। আসলে আমি ফার্স্ট টাইমে আপনাদেরকে বলছি, আপনার মানুষের সাথে চলাফেরা না করলে আপনি কোনোদিনও বুঝতে পারবেন না যে কার মনটা ভালা। এই যে দেখেন, আজকে ঈদের দিন আমি একা একটা মানুষ, একা একটা জঙ্গলের ভিতরে আমি ভিডিও মানে আইছি, আইসে দিন পার করাইতেছি। তো জানি না আপনাদের কাছে কীরকম লাগতেছে। তো সব সময় একা থাকতে ভালোবাসি। এমনিতে বাড়িতে থাকতে মা বাবার সাথে একটু ঈদ কাটাইতে পারতাম, তবে বাড়িতে নাই তো। আর আমি এমনিতেই সবসময় একা থাকতে ভালোবাসি। আর আমার জামা কাপড়ের অবস্থা ভালো না, আমার চুলের অবস্থাও, চুল দাড়ির অবস্থা তেমন একটা ভালো না। তো চুল কাটতে গেছিলাম সেলুনে, অনেক ভিড়, অনেক জ্যাম, ভাবলাম চুলটাও কাটতে পারলাম না। তো যাই হোক, চুল শেভ করলে হয়তো আমার একটু ফর্সা দেখা যাইতো, তো সেটাও আমি করতে পারলাম না। আর ঢাকা শহর একটা সেলুনে চুল কাটতে অনেক টাকা লাগে। যাই হোক, এখন ঈদের সময় তো জ্যামও যেরকম, ভিড়ও যেরকম, তারপরে হইতেছে আপনার রেটটাও অনেক বেশি। আর ঢাকা শহরের চুল কাটার দাম এমন তো বেশি, আর এখন ঈদ আরও বেশি, আরও অনেক জ্যাম। তো আপনারা, যাই হোক, চুল অনেক বড় হয়ে গেছে, তো আপনারা আমার একটা কথাই বিশ্বাস করবেন, আমি নিজে যে ভিডিওগুলো বানাই এগুলো কথা আমি মন থেকে বলি। আর মঞ্জিলের সাথে যে ভিডিওগুলো আমি বানাই, মঞ্জিলাকে শর্ট ড্রেস পরাই, আর এটা নিয়ে কোনো মাথা ঘামানোর কিছু নেই কারো। কারণ মঞ্জিলা আর নেক্সট টাইম থেকে আমার সাথে ভিডিও করবে না, যদিও করে আমি বাদ দিয়ে দিব। আমি আমি নিজে ইচ্ছাকৃতভাবে বাদ দিয়ে দিব, কারণ আমি চাই না যে কোনো মেয়ে আমার সাথে ভিডিও করুক। এখন থেকে আপনারা যেগুলো ব্লগ পাইবেন, আমার সব একার ব্লগ পাইবেন, আর কোনো অন্য মানুষের কোনো ব্লগ পাইবেন না। তো মঞ্জিলা, আপনারা অনেকেই কমেন্ট করেন যে মঞ্জিলা আপনার কে হয়। তো মঞ্জিলা আমার মূলত কেউ হয় না, জাস্ট ফ্রেন্ড, এখনও কেউ হয় না। তবে আমি একটা কথা আপনাদেরকে আমি দিচ্ছি, মঞ্জিলার সাথে আমি আর কোনোদিন ভিডিও করব না, আমি একা একাই ভিডিও করব। এটার গ্যারান্টি আমি 100% আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি আজকে এই খোলা জায়গায় আইসা। তো যাই হোক, আমি আমি একদিক দিয়ে দুঃখিত, আমি এই ঈদটা ভালোভাবে কাটাতে পারলাম না। আপনারা অনেকেই জানেন আমার দুইটা বাইক, দুইটা বাইক, একটা হইতেছে এফজেড, আর একটা হইতেছে এফজেডএস ভার্সন 2 এর, আর একটা হইতেছে ফেজার ভার্সন 2 এর। আমার আমার দুইটা বাইক আমার বাড়িতে আছে। আমি যদি আজকে বাড়িতে থাকতাম তাহলে মা বাবার সাথে ঈদ কাটাতে পারতাম, আর বাইক নিয়ে ঘোরাফেরা চলাফেরা করতে পারতাম। কিন্তু আমি তো বাড়িতে নাই, আর আমি ঢাকা শহরে আইছি একটা শর্ত নিয়ে আইছি। আর ঢাকা শহরে কী জন্য আইছি এটা আমি আপনাদেরকে খুলে বলি। তো আমি মঞ্জিলাকে নিয়ে মূলত আসি ঢাকায়। তো মঞ্জিলাকে নিয়ে আমি ঢাকায় আসি একটা শর্ত নিয়ে, কিন্তু আমি শর্তটা সাকসেস করবো, তারপরে চলে যাবো। এখন আপনারা অনেকেই জানতে চাইবেন যে ভাই আপনার শর্তটা কি।
আমার শর্তটা হইতেছে ভাই, আমি মাসে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবো, আমার গাড়ি থাকবে, আমার বাড়ি থাকবে, আমাকে পাহারা দেওয়ার জন্য সিকিউরিটি গার্ড থাকবে। তো এইরকম যেদিন আমি হইতে পারবো সেই দিন আমি বাড়িতে যাবো। এখন যত সময় লাগে লাগুক, শুধু আপনারা আমার পাশে থাকবেন। আর আমি অনেক কষ্টে আছি। তো যাই হোক, ঈদের ব্লগটা আপনাদেরকে কীরকম লাগলো, আমি একা থাকতে ভালোবাসি। আশা করি সবাই কমেন্টে মতামত জানিয়ে দিবেন। আর সবাই ফ্যামিলি নিয়ে ভালো থাকবেন।